This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. আসসালামু আলাইকুম। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম হোস্টিংয়ের কীভাবে ফ্রিতে 14-15 দিনের হোস্টিং নেওয়া যায়। তো আমি হোস্টিংটা নিচ্ছি, এখন দেখাবো এটার মধ্যে কীভাবে আপনার টেলিগ্রামের পাইথন বটগুলো রান করবেন। পাইথন বটগুলো কীভাবে এই ফ্রি হোস্টিংয়ের মধ্যে রান করবেন A to Z দেখানোর চেষ্টা করব। ভিডিওটা হয়তো একটু লম্বা হবে, তাও আমি কন্টিনিউ দেখানোর চেষ্টা করি। এখান থেকে কন্ট্রোল প্যানেলে যাইলাম আর আমি একটা বট কোডিং নিয়ে নিই। এখান থেকে আপনারা প্রথমে বটটা টার্মেক্সে রান করে চেক করে নেবেন, এরপরে আপনারা হোস্টিংয়ে রান করবেন। আমাদের এখানে একটা এই যে এটা আছে, এখানে একটা স্টাইল.py আছে, ঠিক আছে, নাম স্টাইলের একটা আছে আর কি। তো এটা আমি এখানে সেভ করে নিতেছি আমার মেমোরিতে। এরপরে এইখান থেকে দেখেন এখানে বট টোকেন অনেক কিছু দেওয়া আছে, এইগুলো এইটুকু কপি করে আমি প্রথমে জেমিনি বা যে কোনো একটা এআইকে দিব। এখানে দেখেন এইখানে শুরুতে যে ইম্পোর্টগুলো আছে এইগুলো যে দেখেন রিকোয়ারমেন্ট টেক্সট দিয়ে দিছে এখানে। আমি এটাও সেভ করে নিব এখান থেকে। এই যে স্টাইল.py আছে এখানে, এটা আমি এখানে যে আমার রিকোয়ারমেন্ট টেক্সট দিছে এটা আমি সেভ করে নিই এখান থেকে। এখানে যে সেভ হয়ে গেছে। এখন আমরা হোস্টিংয়ের প্যানেলে যাই, এখান থেকে আমরা ডেস্কটপ মোডটা অন করে নেব, তাইলে সুবিধা হবে। এই যে ডেস্কটপ মোড অন করার পরে এখানে দেখেন পাইথন অ্যাপ একটা অপশন আছে, এখানে পাইথন অ্যাপটা সিলেক্ট করবেন। দেখবেন এখানে অনেক কিছু আছে, ক্রিয়েট অ্যাপ্লিকেশন মানে পাইথনের একটা অ্যাপ ক্রিয়েট করে পাইথনটা ইনস্টল করতে হবে। আচ্ছা, আগে আমরা কোডগুলো আপলোড করি। এই কর্নারে দেখেন এইখান থেকে দিলে ব্যাকে যাইতে পারবেন, আপনার পিসিতে করলে একটু সুবিধা হয় আর কি। এরপরে আমরা নিচের দিকে দেখেন ফাইল ম্যানেজার, এই যে ফাইল ম্যানেজার আছে এখানে নিচে, এই যে ফাইল ম্যানেজারে গিয়ে আমরা ওই এইখান থেকে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। ফোল্ডারের নামটা এডিট করে দিই, নামটা দিলাম বট। এটার উপর ডাবল ট্যাপ করলে ঢুকতে পারবেন। আবার এই ফোল্ডারটা সিলেক্ট করার পরে ওই যে ফোল্ডারে যে আইকন আছে ওইখানে ক্লিক করলে ফোল্ডারের ভিতরে ঢুকতে পারবেন। এইখানে এখন আমরা এই ফাইলগুলো আপলোড করব, এই জন্য এই যে উপরে দেখেন ছোটো একটু জুম করে দেখাইতেছি আমি। এই যে দেখেন এইটার মধ্যে চাপ দিবেন, এরপরে মিডিয়া পিকার বা একটা সিলেক্ট করে নেবেন আপনারা যেভাবে আপলোড করেন আর কি। এরপরে এইখান থেকে লাস্টের দিকে দেখেন এই যে আমরা যেই দুইটা মাত্র সেভ করছিলাম, যে একটা এই যে আরেকটা এই দুইটা এখানে আপলোড করে দেব। স্টার্ট, দুইটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে, ঠিক আছে। এখন আবার আমরা ব্যাকে যেয়ে পাইথন অ্যাপসে যাব ওই জায়গার মতো। এইখান থেকে ক্রিয়েট অ্যাপ্লিকেশনে দিব। এরপর এইখান থেকে দেখেন পাইথনের ভার্সন সিলেক্ট করতে আছে, এই যে এখানে পাইথনের ভার্সনটা আপনারা এখান থেকে
13 ভার্সন অথবা এর উপরে নিচে যে কোনো ভার্সন দিতে পারেন, আপনার কোড অনুযায়ী ভার্সনটা দিয়ে দিবেন। এখানে আমি 3.0 দিতেছি, আর এইখানে দিয়ে দিতেছি একটা আর কি, কোনো মতো দিয়ে একটা অ্যাপস ক্রিয়েট করবেন আর কি। এখানে কোনো কাজ নাই, এগুলো ভুল দিলে ওইখানে দেখেন ডিরেক্টরি নট ইন ইউজার হোম। আচ্ছা, ডিরেক্টরিটা আমরা কোন জায়গায় রাখছি ফাইলটা দেখে আসতে আবার। এই দেখেন এখানে ডোমেইন এরপরে বট, ঠিক আছে, ডোমেইন এরপরে বট এই যে উপরে আছে ডোমেইনস আর কি, ডোমেইন না ডোমেইনস, আমি এখানে ডোমেইন লিখছিলাম এই জন্য হয় নাই। মানে কোনো মতো একটা পাইথন অ্যাপ ক্রিয়েট করবেন। এখানে সেমভাবে আপনারা এই ভিডিওটা দেখলে সেমভাবে আপনারা জেএস মানে জাভাস্ক্রিপ্টের যে বটগুলো আছে নোট জেএস ওইগুলো বানাইতে পারবেন সেম প্রসেসই। এইখানে ক্রিয়েট অ্যাপ্লিকেশন দিলাম, পাইথন ভার্সন সিলেক্ট করলাম, এরপরে ডোমেইনস বট। ডিরেক্টরি রাইটার দিতেছে, ঠিকঠাক দিতে পারতেছি না। আচ্ছা, কয়েকভাবে ট্রাই করে দেখি। ক্রিয়েট হয়ে গেছে দেখেন, ডিরেক্টরি কি দিচ্ছে, এই শুধু ডোমেইনস দিছি, হয়ে গেছে। আর কিছু লাগবে না। যে এখন আমরা এইখান থেকে দেখেন এই যে এইখানে একটা কমেন্ট আছে, কমান্ড আছে যেটা ওই যে উপরে এই যে লাল দাগ দিতেছি ওই যে ওইটা, ওই কমান্ডের উপরে একটা ক্লিক করলে দেখবেন কপি হয়ে গেছে। তো এখন এইখানের কাজ কিন্তু শেষ। এখন এখানে স্টপ স্টার্ট কিছুই দিতে হবে না, এখান থেকে বের হয়ে যাবো আমরা, কারণ এটা টার্মিনালের মাধ্যমে আমরা রান করবো কিবোর্ড। এখান থেকে অ্যাপস থেকে বের হয়ে যাব আমরা, একটু জুম করে এখান থেকে বের হয়ে যাই। এরপরে এই যে এখানে টার্মিনালে যাব, দেখেন টার্মিনাল কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে আমরা কমান্ড যেটা কপি করছিলাম ওইখানে ছিল, ওইটা পেস্ট করে দেব। দেখেন এইখানে কিন্তু এই যে কোন জায়গায় অ্যাড হয়েছে দেখেন, এখানে কিন্তু ডিরেক্টরি সব কিছু দেওয়া আছে। এখানে এলএস টাইপ করলে আপনি ফাইলগুলো দেখতে পারবেন। সিডি দিয়ে আমি বটে ঢুকি, বট ফোল্ডারে সিডি, এরপরে এই যে ফোল্ডার বটের ফোল্ডারের নেমটা কিন্তু এখানে আছে, দেখেন ভালো করে লক্ষ্য করলে এই যে এইখানে দেখেন, ওই যে এখানে কিন্তু আছে। দেখি বট ফোল্ডারে ঢুকি, এলএস টাইপ করি, এই যে দেখেন এইখানে কিন্তু রিকোয়ারমেন্ট টেক্সট ডট এটা আছে আর কি, ঠিক আছে। তো এটাকে আমি পিপ ইনস্টল করব এখন। পিপ ইনস্টল, এখন পিপ কিন্তু ইনস্টল হয়ে যেতেছে এইখানে। আর এখন পিপ কিন্তু ইনস্টল করা শেষ, এখন আমরা বটটার চেঞ্জ করতে হবে। এই যে এখানে টার্মিনালে ডিসকানেক্ট লেখা আছে, এখানে ডিসকানেক্ট দিয়া এরপরে এই যে এখানে সাইডে দেখেন এখানে ফাইল ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজার আসার পরে এই যে বট ফোল্ডারে আমরা আবার ঢুকবো। স্টাইল ডট পাই এর নামটা চেঞ্জ করবো, এখানে নামের মধ্যে অনেক গ্যাপ আছে, এটাকে আমরা বট ডট পাই নাম করে দিলাম, যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। এরপরে এটাকে আমরা এডিট করে এটার বট টোকেনটা এডিট করে দিব। বট টোকেনটা যেহেতু মনে হয় সঠিক নাই, বট টোকেনের জন্য স্টার্ট নিউ বট, নেম বট দিলাম একটা,
লাস্টে বটের ইউজার নেম দিয়ে দিলাম। এই যে দেখেন এইখানে কিন্তু একটা HTTP টোকেন দিয়ে দিছে। আমি বটটা স্টার্ট দিয়ে দিই। এখন এইখানে আসার পরে এইখানে দেখবেন বট টোকেন যেটা আছে না, এটা অনেক ঝামেলা করে এইখান থেকে এডিট করা। তো আমি ওইখান থেকে এডিট করে আবার আপলোড করি। মানে ব্রাউজার থেকে ফাইল এডিট করতে ঝামেলা, এই জন্য আমি এইখান থেকে এডিট করতেছি। এইখান থেকে বট সেভ করে দিলাম। দেওয়ার পরে এই যে জুম হয়ে গেছে এখন এটা ক্লোজ করে দিই ফাইলটা। এরপরে এটা এখান থেকে ডিলেট দিয়ে দিলাম। ডিলেট এই যে ডিলেট। ডেস্কটপ মোডে করতেছি তো একটু ঝামেলা। আচ্ছা, এখান থেকে আপলোড করি আবার ফাইলটা। ওই যে ফাইল আপলোডের অপশনটা কিন্তু ওই যে উপরে, এইখান থেকে আপলোড করে দিই আবার সেম ফাইলটা। এই যে স্টাইল পাই, আপলোড হয়ে গেছে। এটারে রিনেম করে দিই বট পাই, ঠিক আছে, রিনেম করে দিছি। এখন আমরা আবার টার্মিনালে যাব। ওই যে টার্মিনাল নিচের দিকে ছিল, টার্মিনালে গিয়ে আমরা ওই যে আবার আগের কমান্ডটা কপি করছিলাম ওই যে পাইথন অ্যাপসের ওইখান থেকে ওইটা এখানে দিয়ে দেওয়ার পরে এখানে ভার্চুয়াল ইনভায়রনমেন্ট যেটা ছিল ওইটা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়েছে আর কি। ঠিক আছে, ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যে এটা কাজ করে, এটা লোকালি কাজ করে না। কোনো এপিটি ইনস্টল দিতে পারবেন না, ডাউনলোড বট হোস্ট করতে পারবেন না আর কি। এটা একটু ঝামেলা, কারণ আলাদা করে এপিটি ইনস্টল দিতে পারবেন না। আর এখন আমরা এখানে চেক করি বটটা রান হয় কিনা। দেখেন বট কিন্তু এখান থেকে রান হয়ে গেছে। এখন আমরা বটটা আবার স্টার্ট দিয়ে দেখি। দেখেন বট কিন্তু এখানে রান হয়ে গেছে দেখেন। তো এটাকে এখন আমাদের টার্মিনাল থেকে ক্লোজ করে এখানে 24 ঘন্টা রান করার জন্য করতে হবে। এখানে কিন্তু টার্মিনাল এখন ব্রাউজার থেকে বের হইলেই আমাদের বন্ধ হয়ে যাবে। এই জন্য আমি একটা কিবোর্ড ইউজ করব। এখানে কই কিবোর্ডের অ্যাপস আছে একটা, কিবোর্ড ছিল একটা, কই আছে, এই যে কোড বোর্ড একটা অ্যাপস আর কি, এটা কিবোর্ড। এই যে এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন, সমস্যা নেই। অন করবো কই থেকে, কিবোর্ডের অপশন। আচ্ছা, রেডমি কিবোর্ডটা ডিসেবল করি তাইলে হইতেছে। এত কিছু মনে থাকে না তো। এই যে এখান থেকে আমি এই যে যেটা আছে কোড বোর্ড, দেখেন এই যে কোড বোর্ডটা কিন্তু আমি সিলেক্ট করে দিছি সেটিং থেকে। এখন এইখানে যদি যাই তাইলে দেখেন এখানে কিন্তু CTRL যেটা আছে কন্ট্রোল বাটন আর কি, পিসিতে করলে তো কন্ট্রোল বাটন থাকে, তো এই কিবোর্ডের যে কন্ট্রোল বাটন আছে ওইটা আর কি এখানে আসছে। দেখেন কন্ট্রোল, এরপরে সি টাইপ করব, আমাদের বটটা কিন্তু স্টপ হয়েছে। দেখেন এখানে কিন্তু কন্ট্রোল সি, মানে এখানে কন্ট্রোল দেওয়ার মতো কোনো অপশন নাই, এই জন্য আমি এই কিবোর্ডটা ইউজ করছি। আপনারা প্লে স্টোরে কোড বোর্ড লিখলে এই কিবোর্ডটা পাই যাবেন, যেটার মধ্যে কন্ট্রোল বাটন আছে আর কি। তো এটা কিন্তু এখন ফুললি ওয়ার্ক করতেছে। এখন এটার জন্য একটা ক্রন জব নিতে হইব, ঠিক আছে, এটা ক্রন জব দিয়ে রান করতে হইব।
ক্রন জব নেওয়ার জন্য আমি এটাকে একটা স্ক্রিনশট দিব এখান থেকে, যদি কপি করতে অসুবিধা হইতেছে ব্রাউজারের মধ্যে। এখন আমি এটা নিব, নিয়ে জিমিনিকে যেহেতু আগে দিয়েছিলাম, জিমিনিকে বলবো এখন এটার জন্য একটা ক্রন জব দেও। ঠিক আছে, আমার বট কিন্তু রান হয়েছে যেহেতু আমি টেস্ট করছি। আপনারা আগে টার্মেক্সে টেস্ট করে নেবেন। give me a cron job for direct admin shared hosting panel and log file and log system for multiple run error, এটুকু বললেই মানে বুঝতে যাবে। দেখেন এখানে কিন্তু একটা দিয়ে দিচ্ছে, এখানে 5 মিনিট দেওয়া আছে। এই যে দেখেন এখানে কিন্তু 5 মিনিট পর পর বটটা চেক করবে রান আছে কিনা, রান না থাকলে রান করে দিবে। আর এখানে লগ ফাইলটা দিয়েছে, লগ ফাইলের কথা বলছি কারণ যদি অলরেডি রান আছে তাইলে আর রান করবে না, আর যদি রান না থাকে তাইলে রান করবে। এটা হচ্ছে লগ ফাইলের কাজ। আর এখানে ক্রন জবটা দিছে, এখন আমি ক্রন জব দিয়ে রান করবো। বট কিন্তু এখন বন্ধ আছে। দেখেন এখানে যে আমি বটের মধ্যে ঢুকি, দেখেন এখানে কিন্তু বট আর কাজ করতেছে না। দেখেন বট কিন্তু বর্তমানে স্টপ আছে। আপনি ডাউনলোডের বটগুলো ছাড়া মোটামুটি যেগুলোতে এক্সটার্নাল এপিটি বা প্যাকেজ দরকার হয় না, পাইথনের পিপ ইত্যাদি দেওয়া চলে, ওইগুলো রান করতে পারবেন এখানে। এরপরে বাকিটা দেখাইতেছি। এখানে ক্রন জব যেটা আছে ওটা কপি করব। কপি করার পর এখন আমার টার্মিনালতে বের হয়ে ওই যে এখানে দেখেন 3 লাইন হামবার্গার মেনু যেটা আছে ওইখান থেকে এই যে দেখেন ক্রন জব একটা অপশন আছে। আপনি যদি এইখানে ক্রন জবে যান, তো আমি যদি হোম পেজ থেকেও দেখাই, এই যে ড্যাশবোর্ডের নিচে দেখে এই যে এখানে দেখবেন এই যে লাস্টের দিকে ক্রন জব, এই যে দেখেন ক্রন জব আছে, এইখানে যাবেন ক্রন জবে। ঠিক আছে, এরপরে এই যে প্লাসে দিয়া ক্রন জব, ক্রিয়েট ক্রন জব। ঠিক আছে, এইখানে এই যে কমান্ড আছে না, কমান্ডটা আমরা এখানে পেস্ট করে বাড়তি স্পেস থাকলে কেটে দিয়ে ক্রিয়েটে ক্লিক করছি। দেখেন এখানে কিন্তু ক্রন জব স্টার্ট হয়ে গেছে। এটাকে এডিট করে এখানে উপরে যে মিনিটের এখানে এইখানে মনে হয় একটা স্ল্যাশ দিয়ে 5 দিতে হইব। 5 এটাই তো সম্ভবত বলা হয়েছিল। এখানে এইখানে যে মিনিটের এখানে 5 আর বাকি সবগুলো স্টার। ঠিক আছে, এই যে এইটার কথা বলা হয়েছিল, এটা আমি এখান থেকে দিয়ে দিতেছি। দেখেন আপনারা শুরুতে দিয়ে দিবেন। এই যে মিনিটের এখানে একটা স্ল্যাশ দিয়ে 5 দিছি, আর বাকিগুলা দেখেন বাকিগুলা স্টারই আছে। এইখান থেকে আবার সেভ দিয়ে দিই। ক্রন জব কিন্তু সেভ হয়ে গেছে। ঠিক আছে, এখন বট চেক করি রান হয়েছে কিনা। এই দেখেন বট কিন্তু রান হয়ে গেছে। এখন মানে এখন টার্মিনাল থেকে রান করতে হয় না, এখানে কিন্তু বট রান হয়ে গেছে। আপনারা এই বটটা কিন্তু এই যে নাম জেনারেটরের বট একটা আর কি। এরপরে এখানে স্টাইল নাম ক্রিয়েট করতে পারবেন, এই জিবিজি নাম। এটা একটা বট আর কি, আপনারা যে কোনো বট এআই দিয়ে বানায় এখানে হোস্ট করতে পারবেন। আর কীভাবে আপনারা ইহাটা নিয়েছিলেন, মানে এর আগে হোস্টিংটা নিতে হয়, এটা আমি কিন্তু একটা ভিডিও দিছি ইউটিউবে এর আগে, এটা দেখে নেবেন। আর এইখান থেকে ডোমেইন ম্যানেজমেন্টে আসবেন, একটা ফেক ডোমেইন এড করে প্রথমে বলতে হয়, এটা দেখাইছিলাম। এরপরে না ডিএনএস ম্যানেজমেন্টে চলে গেছে। এখানে ডোমেইন সেট আপ সর্বপ্রথম যেটা আছে ওইখানে। তো এইখানে আমাদের একটা ডোমেনের সাবডোমেনের বট দেওয়া আছে অলরেডি, সাবডোমেন বট। এটার ইউজার নেম হচ্ছে সাবডোমেন ব্রো এরপরে বট। ঠিক আছে, তো এই বটটা এইখান থেকে স্টার্ট দেওয়ার পরে ক্রিয়েট সাবডোমেন, এরপরে আমি দিয়ে দিলাম বট। ঠিক আছে, বট দিয়ে দিলাম, এরপরে এ রেকর্ড। ঠিক আছে,
এই রেকর্ডটা আমরা সিলেক্ট করবো কোন জায়গা থেকে আইপিটা দিব। ওই যে আইপিটা কিন্তু এইখানে ছিল, এই যে দেখেন এইখানে কিন্তু আইপিটা ছিল, এটা আগের ভিডিওতে দেখাইছি। এই আইপিটা কপি করে এইখানে দিয়ে দিবেন। দেখেন এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এই ডোমেনটা কপি করে নেব এখান থেকে। কপি করার পর আমি কন্ট্রোল প্যানেলে গিয়ে আগে যে ডোমেনটা ছিল তো এইটাকে আমি ডিলিট করে দিব। সে ডিলিট হোক, আর একটা নিউ অ্যাড করবো। ওই যে মাত্র যে ডোমেনটা কপি করে আনলাম ওইখান থেকে বট ডট, এরপরে ঠিক আছে। এটা আনার পরে এখানে ক্রিয়েট করে দিলাম। এটা ডেস্কটপ মোড করা আছে, একটু কষ্ট করে দেখে নেবেন এখানে কি কি আছে। একটু ডোমেন সেটআপে গিয়ে দেখি আগের ডোমেনটা ডিলিট হয়েছে কিনা, না হইলে আবার করুন। এই যে দেখেন আগের ডোমেন ডিলিট হয়ে নতুনটা সেভ হয়ে গেছে। আর এটাকে চাইলে এখানে টিক চিহ্ন দিয়ে সেট অ্যাজ ডিফল্ট এটা দিয়ে দিবেন। তো এখানে আপনারা ওয়েবও হোস্ট করতে পারবেন, ওয়েবসাইট। ফাইল ম্যানেজারে গিয়ে দেখি ওয়েবসাইটের মতো কিছু আছে কিনা। ফাইল ম্যানেজারে গেলাম, ওই যে দেখেন এখানে ডোমেনটা কিন্তু অ্যাড হয়েছে। আর ফোল্ডারে ঢুকতে গেলে আপনারা একটা ফোল্ডার সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ওই যে এইখানে এই যে এটা আছে না, এটার মধ্যে ক্লিক করবেন, তাইলে ওই ফোল্ডারে ঢুকে যাবে। দেখেন এখানে পাবলিক HTML। আর পিসিতে থাকলে আপনি ডাবল ট্যাপ করে ঢুকতে পারবেন। এইখানে দেখেন পাবলিক HTML কিন্তু আছে। এখন আমি ডোমেনটা ভিজিট করে দেখি ডোমেনটা কি আদৌ অ্যাক্টিভ হয়েছে কি না। ডোমেনের দরকার হয় না বট হোস্টিংয়ের জন্য, তাও আমি দেখাইলাম আর কি। দেখেন এটা কিন্তু হয়ে গেছে। এটা আগের ভিডিওতে দেখানো হয়েছিল আমার। আগের ভিডিওটা দেখে নেবেন কষ্ট করে। আর এই ভিডিওটা হয়তো অনেকটা লম্বা হয়ে গেছে, যদিও আমি ভিডিওটা এডিট করার ইচ্ছা নাই, কাটকুট করার ইচ্ছা নাই। আপনারা ভালো মতো দেখা এরপরে বট হোস্টিং করতে পারবেন। আর ক্রন জব যে রান করছি, যেহেতু 24 ঘন্টায় রান থাকবে, এটা 14 দিন মেয়াদ হোস্টিংয়ে, 14 দিনই রান থাকবে। আশা করি বুঝতে পারছেন। না বুঝতে পারলে টেলিগ্রামে আপনারা স্ক্রিনশট দিবেন, বা কোথায় কোনো সমস্যা থাকলে আপনারা সেটার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে জানাবেন। আমরা যথাযথ হেল্প করার চেষ্টা করব। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যান।